গুড মর্নিং বন্ধুরা। এখন করবো ব্রেকফাস্ট। আমরা 8:20 বাজে। এই চা হয়েছে, দুধ চা করেছি, পোচ করেছি, এটা অন্য টাইপের পোচ হয়েছে। জিলিপি, কলা আর পাউরুটি বাটার মাখিয়ে চিনি দিয়ে, এই হচ্ছে ব্রেকফাস্ট। তোমরা সবাই দেখতে থাকো, আমি দেখাতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, এখন রান্না স্টার্ট করব। রান্না সব রেডি করে নিয়েছি। আজকে রবিবার, একটু দেরি করেই করি ব্রেকফাস্ট। হয়ে গেছে। করবো হচ্ছে লাউ শাক, কালো জিরে ফোড়ন দিয়ে করবো, যেহেতু কালকে নিরামিষ, রসুন দিয়ে দেবো না এর মধ্যে। এটা করবো জলপাইয়ের চাটনি। সব রেডি করে রেখেছি, ধুয়ে শাক বেছে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। পটল ভাজা করব একবেলার জন্য। মাছের ঝোলের একটা আলু কেটে নিয়েছি। করবো হচ্ছে কাতলা মাছ, এই যে কাতলা মাছ পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজ কেটে নিয়েছি, কিন্তু আদাটা বার করে বাড়বো। আর পার্শে মাছ করব, জিরে বাটা, জিরে ফোড়ন দিয়ে ঝোল করব। সবার আগে আমি চাটনিটা করে নেব। চাটনিতে আমি সাদা তেলই দেবো, এর মধ্যে ঘি দেবো না। পাঁচফোড়ন ফোড়ন দেবো। জলপাইয়ের চাটনি জল দিয়ে বসিয়ে দিই। সবাই আগে চাটনিটা করে নেব, তারপর লাউ শাকটা করবো, তারপর পটল ভাজা করবো, তারপরে দু রকমের মাছ করবো। ব্যাস, দু রকমের মাছ করবো। এরপরে আমি পটল ভেজে, শাক করে পটল ভেজে দু রকমের মাছ করে নেবো, তাহলে হয়ে যাবে। ডাল করা আছে, আর কালকেরটা কালকে হবে নিরামিষ। নুন দিয়ে দিই, ঢাকা দিয়ে দিই, একটু হলুদ দেবো এর মধ্যে। রান্না স্টার্ট করছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না করছি। রান্না তোমরা সবাই দেখো, সবাই দেখুন। কুমড়ো সেদ্ধ অলরেডি হয়ে গেছে আমার। জলপাই তো একটু সেদ্ধ হতে সময় লাগে। পাকা জলপাই বলে বেশি করে লাগে না, একদমই কাঁচা। হলে মিষ্টি দেবো। পোষ্যদের খাইয়ে এলাম ব্রেকফাস্ট করে, পোষ্যদের রান্না করে পোষ্যদের খাইয়ে এসেছি। এগুলো সব গুছিয়ে রেখে গেছিলাম, কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে গেছি, যাতে এসে বেশিক্ষণ না লাগে। এবার একটু বিছানা টিছানাগুলো ঝেড়ে নেবো, এগুলো হতে হতে বিছানাগুলো ঝেড়ে নেবো। তারপরে ঘর ছাদ দেওয়া আছে, ডান্ডা দিয়ে ঘর মুছবো, চান করে পুজো করব। তোমরা সবাই কেমন আছো? আমাদের এখানে ভালোই রোদ উঠেছে। কালকেও বৃষ্টি হয়েছে, গাছে জল দিতে হয়নি। পরশুদিন সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আজকে মনে হয় গাছে জল দিতে হবে, দেখি কি হয়। এবার শাকটা করব। শাকের জন্য আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেবো হচ্ছে কালো জিরে, দুটো শুকনো লঙ্কা ভেজে নেবো ডালে খাওয়ার জন্য। সরি, শাকে খাওয়ার জন্য, শাকে খাওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। কালো জিরে ফোড়ন দিলাম। রান্না বসিয়ে চাটনি বসিয়ে নেমে গেছিলাম একটু ছাদে। এই ছাদ দিচ্ছে,
তাই একটু ছাদে গেছিলাম। আগে আমি দেবো একটু চিনি, অল্প একটু চিনি দিলাম। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা বার করে দেখুন, কাঁচা লঙ্কা বার করবো, গ্যাসটা কমানো আছে। ভালো করে এটা করে নিই, তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। মাছের জন্য একটু আদা বাটবো, পটলটা এখানে ভেজে নেব। লাস্টে ভাত করব। তেলটা তাতুক, তারপর পটলটা ভেজে নেব। জল দিতে হবে, কেননা এটা তো লাউ শাক, তো জল দিতে হবে। কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, আমি ধুয়ে রাখলাম কাঁচা লঙ্কা। জল দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হবে, তাহলে কাঁচা লঙ্কাটা দিলে না একদম খুন্তি দিয়ে নাড়তে নাড়তে এটা ইয়ে হয়ে যাবে, থেতলে যাবে। দিয়ে দিলেও হয়, কিন্তু দিচ্ছি না, সেদ্ধতে একটু সময় লাগবে। লাউ শাকটা সেদ্ধতে একটু সময় লাগে, এটা হতে থাক। আমার ঘরগুলো ঝাঁপ দেওয়া গেছে, মুছে নেবো ডান্ডা দিয়ে। পটলটা ভেজে নিই। আমরা মাদের কাছে শুনেছি রাতের শাক খেলে হলুদ দেয়, না খেলেও দিতে পারো, রাতে যদি শাক না খাও তাতেও হলুদ দিতে পারো। আর রাতের শাক কেউ খায় না খুব একটা, আমরা তো খাই না। এখন তো সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটু খুন্তি দিয়ে নেচে করে দিতে হবে, ঢেকে দিতে হবে কাট কাট করে, নাহলে হবে না। পটলটা ভাজা হয়ে গেছে, সিমে দিয়ে রাখলাম, হতে থাকে তো আস্তে আস্তে। দেখো আমি কাতলা মাছটাও ভেজে নিয়েছি, মাথা আছে আর মাছ আছে এর মধ্যে। এবার পার্শে মাছটাও ভেজে নিয়েছি। পার্শে মাছটা আমি করবো জিরে ফোড়ন দিয়ে, হালকা একটা ঝোল করবো, দুটোই হালকা করবো। একটা কালো জিরে ফোড়ন দিয়ে করবো, একটা জিরে ফোড়ন দিয়ে করবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেবো একটু জিরে বাটা, আদা বাটা, মাছ তো দেওয়াই আছে, আলু দেবো না। জল দিয়ে অল্প একটু ঝোল দিয়ে করবো, এক বেলার জন্য, এক বেলার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, একটা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা হতে থাকো, এটা হয়ে গেলে কাতলা মাছটা বসাবো, বেশিক্ষণ লাগবে না এটা হতে।
ভাতটা পরেই করবো, গরম গরম ভাত হবে। মাছটাকে ছোট জায়গায় নামাবো, বেশি বড় জায়গার দরকার নেই, ছোট জায়গায় হবে। এটা হতে থাক। মাছের জন্য, কাতলা মাছের জন্য একটা কাঁচা লঙ্কা বার করে রাখলাম। ঘরগুলো মোছার বাকি আছে, ঘরগুলো মুছবো। এবার কাতলা মাছটা করবো। কাতলা মাছটা আমি ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে, মাখো মাখো করবো। আলু দিচ্ছি একটু, একটা ছোট্ট আলু দিচ্ছি, মিষ্টা দত্ত আলু ভালোবাসি। কাঁচা লঙ্কাটা পরে দিই, পেঁয়াজটা দিলাম, সঙ্গে আলুটাও দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো ভালো। ভালো করে ভেজে নিই। নুন দেবো, অল্প করে নুন দেবো, আগে নুন দেবো না, মাছে নুন মাখা আছে তো আটা হয়ে যাবে। ভালো করে এটাকে ফ্রাই করে নেবো। তারপর আদা বাটা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করবো। আস্তে মাছটা হয়ে গেল। গাছে গিয়ে জল দিয়ে এলাম, রোদের মধ্যে গাছে জল দিতে নেই, কিন্তু কি করবো, বিকালে আমি থাকবো না, তো বাপের বাড়ি যাবো দিদি আর পোনাও ছাড়তে। এই জন্য মাকেও দেখে আসবো, অনেকদিন মাকে দেখি না, মাকে একটু দেখে আসবো। এখান থেকে এখানে থাকি 1 মাস 2 মাস হয়ে যায়, মাকে দেখতে যেতে পারি না। আমি একাই যাই। ডাল্লভ বরানগরে আমার বাড়ি, বনহুগলি। বাপের বাড়ি। দেখো এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, অল্প অল্প, বেশি দেবো না, অল্প অল্প। দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ দেবো। এখনো ঘর মোছা হয়নি, টুক করে গাছে জল দিলাম, ঘর মুছবো। ওই রেডি করে রেখেছি ফিনাইল টিনাইল দিয়ে, মাছের জলটা বসিয়ে দিয়ে ঘরগুলো মুছে নেবো। তারপর রান্না হয়ে গেলে রান্নাঘরটা একদম পরিষ্কার করে চান করে নেবো। এবার আদা বাটাটা দিয়ে দেবো। ছোট ছেলে কিন্তু দেরি করেই খাওয়াবো, সকালবেলা ওর ছানা খেয়েছে, ডিম সেদ্ধ খেয়েছে। দেখো সুন্দর কষে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এগুলো দুটো মাথা আছে, অল্প একটু মাছ করলাম 1 বেলার জন্য, কেননা মিস্টার দত্ত রাতে এখন ভাত খাচ্ছে না, ভাত খাচ্ছে না। আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগে ততটুকু জল দিলাম। এটা হতে থাকুক, আমি এটা ঢাকা দিয়ে দিই।
ততক্ষণ আমি ঘর দরগুলো মুছে নিই। একবেলা করে রান্না করে লাভ নেই তো, রাতে ভাত খাওয়া হলে আমিই খাবো শুধু ভাত, আমার ছোট ছেলে খাবে, মিস্টার দত্ত অন্য কিছু খাবে, দুধ কেলাস এগুলো খাবে, আর রুটি দুধ খাবে, দুটো রুটি করে দেবো টাটকা রুটি দুধ খাবে, রাতে ভাত খেতে চাইছি না এখন বলবো। যাই হোক বাসনগুলো মেজে নিয়ে ও ঘরে যাবো। সরে যা, ঘরটা মুছতে দে, আমার কাজ সারতে দে, ফটোফট কাজ সারতে দে। ডাকছি না বলে যা। Good. ওপরে বস। পরিসর মুছতে দে আমাকে। পড়ে যা, ওখানে জানলা যা, না খাটে যা, খাটে উঠে পড়ে যা, দাদার সঙ্গে থাক। কাছেও প্রচুর আছে বাবা, প্রস্তুত আছে। বেড়াতে গেলে তিনটে সুস্থ সুন্দর ঘুরেছে, আমার বেড়াতে বুগলাই। আমার মাটা কোথায় রে? এপরি সরে যা, ঘরটা মুছতে দে। ঠান্ডা হয়ে গেছে। নোংরা থাকলে একদম ভালো লাগে না, ঘরের মধ্যে ঝুল পড়ে থাকবে, খাটের তলা নোংরা থাকবে একদম ভালো লাগে। খাটের তলা আমার চকচক করে, আমাদের ঘরে একটুও ঝুল পড়ে না, পরিষ্কার রাখা হয়।
ঝগড়াটা হয়ে যাচ্ছে দিন দিন তোমার ছোট ছেলে প্রচন্ড ঝগড়া। ছোটবেলা তাই ছিল, মা বাবা ঝগড়া করছে তো ঝগড়া করবে না? ওটাই শিখেছে। আমার হাতে রেখে দিত এত চুলকানি বুঝে গেছে যে আমি বড়দের থেকে যা দেখবে বাচ্চারা তাই শেখে, তাই না? তোমরাই বলো, বড়দের থেকে যা দেখবে তাই শিখবে বাচ্চারা। আর এখনকার বাচ্চাদের কিছু শেখাতে হয় না। বারান্দাটা মুসলিম হয়ে যাবে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, লাউ শাক, ওল সেদ্ধ, ভেন্ডি কুমড়ো ভাজা, পটল ভাজা, ঘিয়ের চেলা, ঘি বানানোর সময় যেটা বেরোয় এক্সট্রা সেটা আমার জন্যও বেড়ে নিয়েছি, পার্শে মাছের ঝোল, চাটনি, মিস্টার দত্তকে চাটনিটা বেড়ে দিয়েছি, জলপায়ে আর কাতলা মাছে ওই কালিয়া টাইপের করেছি। আর বললাম যে ডালটা ছিল করা, এই ডালটা শেষ হয়ে যাবে বেলা। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ফ্রিজ থেকে বার করলাম রামকৃষ্ণের দই, মিষ্টি দই, দারুণ খেতে এটা। যেমন উত্তরবঙ্গের ক্ষীর দই ননী গোপালের ভালো, আমাদের এই রামকৃষ্ণের মিষ্টি দইও খুব ভালো। ঠিক আছে, রাখি। তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, টাটা।